বন্ধুরা, যদি আমি বলি ভারতের আকাশ, সমুদ্র আর সীমান্ত সব জায়গাতেই এখন এক অদৃশ্য কিন্তু মারাত্মক পরিবর্তন চলছে। যদি বলি কয়েক মাসের মধ্যে ভারতীয় আকাশে উঠবে এমন সব যুদ্ধবিমান যা মুহূর্তের মধ্যে শত্রুর বিমান ঘুরিয়ে দিতে পারবে, আর ভারতীয় সমুদ্র সীমায় নামবে এমন সাবমেরিন যেগুলো দক্ষিণ চীন সাগরের মতো উত্তপ্ত জলাশয়েও শত্রুকে নিঃশ্বাস নিতে দেবে না। আপনি কি বিশ্বাস করবেন? তাহলে আজ আমরা একসাথে খুঁজে দেখব ভারতের প্রতিরক্ষা জগতের একের পর এক ঘটে চলা এমন সব উন্নয়ন যা শুধু ভারতের শক্তি বাড়াচ্ছে না, বরং গোটা এশিয়ার কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম আপডেট উঠে আসছে তেজস মার্ক 1A যুদ্ধবিমানকে কেন্দ্র করে। হিন্দুস্তান অ্যারোনটিক্স HAL নাসিক ডিভিশনের তেজস মার্ক 1 বিমানের জন্য ডিজিক্যাগ সবুজ সংকেত দিয়েছে। এর ফলে তৃতীয় উৎপাদন লাইন চালু হবে, যা ইন্ডিয়ান এয়ারফোর্সকে বছরে 24টি বিমান সরবরাহের ক্ষমতা দেবে। 2021 সালের 48,000 কোটি টাকার চুক্তি অনুযায়ী 2026 সালের মধ্যে 83টি মার্ক 1A হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। এতে থাকবে AESA র্যাডার, BVR মিসাইল এবং সেলফ প্রোটেকশন জ্যামার, যা ভারতের আকাশ প্রতিরক্ষা বহু গুণ শক্তিশালী করবে। আমাদের পরবর্তী আপডেট উঠে আসে আন্তর্জাতিক আকাশে বিপর্যয়কে কেন্দ্র করে। ঘানা এয়ারফোর্সের চীনা নির্মিত হারবিন জেট 9EH হেলিকপ্টার ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়েছে, যাতে প্রাণ হারিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা সহ মোট 8 জন উচ্চপদস্থ কর্মকর্তা। হারবিন জেট 9EH হল ইউরোকপ্টার ডাউফিনের একটি চীনা সংস্করণ, যা সর্বোচ্চ 305 কিলোমিটার ঘন্টা গতিতে উঠতে পারে এবং প্রায় 1000 কিলোমিটার রেঞ্জ রয়েছে। এই ধরনের বিমান সাধারণত ভিআইপি ট্রান্সপোর্ট এবং সামরিক মিশনে ব্যবহৃত হয়। নেতৃত্ব পর্যায়ের এমন ক্ষতি ঘাটার প্রতিরক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। আমাদের আজকের পরবর্তী আপডেট পাকিস্তানের পারমাণবিক হুমকির ভারতের পাল্টা বার্তাকে কেন্দ্র করে। পাকিস্তানের সেনাপ্রধান প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, যদি যুদ্ধের সময় পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। পাকিস্তানের হাতে বর্তমানে 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেগুলো শাহিন 3 2750 কিলোমিটার রেঞ্জ এবং গাউরি 1500 কিলোমিটার রেঞ্জ এই ক্ষেপণাস্ত্র থেকে নিক্ষেপযোগ্য। ভারত এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে এবং বিশেষভাবে উল্লেখ করেছে, একটি বন্ধু রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে এমন উস্কানিমূলক বক্তব্য দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য। এই ধরনের হুমকি শুধু ভারত পাকিস্তান নয়, গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকেই চ্যালেঞ্জ জানায়। আমাদের পরবর্তী আপডেট উঠে আসছে ভারত অস্ট্রেলিয়া সেনা সহযোগিতাকে কেন্দ্র করে। নতুন দিল্লিতে 5ম ভারত পাকিস্তান যৌথ কার্যকারিতা গ্রুপ বৈঠকের পাশাপাশি ভারতীয় সেনাপ্রধান তার অস্ট্রেলিয়ান প্রতিপক্ষের সঙ্গে সামরিক সহযোগিতা, গভীর ও কৌশলগত সম্পর্ক জোরদারে বিশেষভাবে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া বর্তমানে কোয়াডের গুরুত্বপূর্ণ অংশীদার, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা এবং ভারসাম্য রক্ষায় কাজ করে। অন্যদিকে ভারতের 29তম ইনফ্যান্ট্রি ডিভিশন মাত্র 3 ঘন্টায় 50টি ড্রোন তৈরি করে নজির গড়েছে। এই ড্রোনগুলোর ফ্লাইট টাইম প্রায় 45 মিনিট এবং রেঞ্জ 15 কিলোমিটার, যা যুদ্ধক্ষেত্রে নজরদারি এবং লক্ষ্যভেদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি প্রমাণ করে ভারতীয় সেনারা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, প্রযুক্তিগত উদ্ভাবনেও সমান দক্ষ। আমাদের আজকের পরবর্তী আপডেট উঠে আসে আবারও তেজস MK1A কে নিয়ে। ভারতের আকাশ যুদ্ধে এবার যোগ হতে চলেছে নতুন গতি এবং আগ্রাসন। 97টি 30 মার্ক 1A যুদ্ধবিমানকে শক্তি দেবে মার্কিন নির্মিত F-44 ইঞ্জিন, যার প্রতিটি 84 কিলো নিউটন থ্রাস্ট তৈরি করতে সক্ষম। এই শক্তিতে যুদ্ধবিমান ছুটবে ম্যাক 1.6 গতিবেগে, আঘাত আনবে 1700 কিলোমিটার দূরের শত্রু ঘাঁটিতে। অগস্ট 2025 ভারত আমেরিকা চুক্তির সেই নির্ধারিত সময় যখন এই ক্ষমতার দ্বার খুলবে পুরোপুরি। এদিকে সমুদ্রের বুকেও আসছে নতুন শক্তি। 26শে অগস্ট একই দিনে ভারতীয় নৌবাহিনী কমিশন করবে 2টি উন্নত ফ্রন্টলাইন ফ্রিগেট। শুধু অস্ত্র নয়, এগুলো হবে সমুদ্রের চলমান দুর্গ, যাদের প্রতিটি ঢেউ ভাঙার সাথে সাথে ভারতের নৌগর্ভ আরও উঁচুতে উঠবে। আমাদের পরবর্তী আপডেট আসছে ভারতের তৈরি অস্ত্রা মিসাইলকে কেন্দ্র করে। ভারতের আকাশ যুদ্ধে শুরু হচ্ছে নতুন অধ্যায়।
ভারতীয় বিমান বাহিনী এবং সেনা তাদের 87টি ইউএভি লাগাচ্ছে দেশীয় অস্ত্র মিসাইল, যার পাল্লা 110 কিলোমিটার। আধুনিক আর্চার এনজি ড্রোন দুটি অস্ত্র বহন করতে পারবে এবং ম্যান ফাইটার প্ল্যাটফর্ম থেকে ডেটা লিঙ্কের মাধ্যমে নির্ভুলভাবে শত্রুকে ধ্বংস করবে। আকাশ থেকে আকাশে এই নিখুঁত আঘাত ভারতের প্রতিরক্ষা শক্তিকে এক ধাপ এগিয়ে দেবে। বন্ধুরা, আমাদের পরবর্তী আপডেট উঠে আসে নজরদারি বিমানের টেন্ডারকে কেন্দ্র করে। ভারতের 10,000 কোটি টাকার নজরদারি বিমান প্রকল্পে মুখোমুখি দুই দানব, গালফ স্ট্রিম G550 এবং বোম্বার্ডার গ্লোবাল 6000। নির্বাচিত প্ল্যাটফর্মে যুক্ত হবে দেশীয় সিগন্যাল ইন্টেলিজেন্স সিস্টেম, যা সীমান্ত ও সমুদ্র পথে নজরদারিতে এনে দেবে অভূতপূর্ব ক্ষমতা। এই প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ করবে আগামী দশকের আকাশ নজরদারির মানচিত্র। আমাদের পরবর্তী আপডেট উঠে আসছে ভারতীয় এয়ারফোর্সের তরফ থেকে। ভাবুন তো, 2027 সালের মাঝামাঝি আকাশে উঠবে এমন এক র্যাডার যা 350 কিলোমিটার দূর থেকে শত্রুর উপস্থিতি ধরতে পারবে। শুধু তাই নয়, এটি একসঙ্গে 50টি লক্ষ্য ট্র্যাক করতে এবং অন্তত 20টি টার্গেটে লক করতে সক্ষম। 2028-এ শুরু হবে ফ্লাইট ট্রায়াল, আর ভারতীয় কোম্পানিগুলি মিলে তৈরি হবে 24টির প্রোটোটাইপ। তারপরে শুরু হবে পূর্ণ উৎপাদন। এই র্যাডারের সাহায্যে সুখোই 30 MKI যেন পেয়ে যাবে নতুন এক ষষ্ঠ ইন্দ্রিয়, যা শত্রুর আকাশে ঢোকার আগেই তার ছায়া দেখতে পাবে। আমাদের আজকের অন্তিম আপডেট উঠে আসে জাপান থেকে। টোকিওর সামরিক বৈঠকে যখন ভারতীয় নৌবাহিনী প্রধান মুখোমুখি হলেন জাপানি প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এক রহস্যময় প্রযুক্তি, লিথিয়াম আয়ন প্রোপালশন সিস্টেম। এই প্রযুক্তি যদি প্রজেক্ট 75I সাবমেরিনে যুক্ত হয়, তাহলে ভারতের সাবমেরিন যুদ্ধ ক্ষমতায় ঘটবে এক বিপ্লব। একবার ভাবুন, সাবমেরিন জলের নিচে 50 থেকে 60% বেশি সময় অদৃশ্য থাকবে। শত্রুর সোনার র্যাডারে ধরা পড়ার সম্ভাবনা 20 থেকে 30% কমে যাবে, আর ব্যাটারি চার্জ হবে মাত্র 1 থেকে 2 ঘন্টায়। এর মানে ভারতীয় সাবমেরিন টানা 30 দিন পর্যন্ত গভীর সাগরে শত্রুর চোখ এড়িয়ে গুপ্ত অভিযান চালাতে পারবে। এ যেন সমুদ্রের অন্ধকারে এক অদৃশ্য বাঘ, যার উপস্থিতি শত্রু অনুভব করবে কিন্তু দেখতে পাবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত কি তার নতুন প্রযুক্তির দৌড়ে সফল হবে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।